নমস্কার বন্ধুরা, আজকের খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব। কি করে ভোট করা উচিত। আমার জীবনে প্রচুর বছর আমি ভোট দেখলাম। পশ্চিমবঙ্গ এবং বিহার এই দুটো রাজ্যেরই ভোট আমরা দেখলাম। তাতে আমার মনে হয়েছে এক রাজ্যের প্রশাসন এনে আর এক রাজ্যে ভোট করতে হবে। যেমন বিহারের থেকে যদি এখানে তার প্রশাসন সব নিয়ে চলে আসেন, তারা গণনা করবে, তারা পুলিশ আসবে, তারা পাহারা দেবে, এরকম যদি না করা হয় তবে বিহারেও যেমন চেঞ্জ হয়েছে এইরকম করেই চেঞ্জ হয়েছে। এবং পশ্চিমবঙ্গেও চেঞ্জ হতে গেলে পশ্চিমবঙ্গকেও যদি ভোট করাতে হয় ইলেকশন কমিশনার আপনাদের বলছি, সেক্ষেত্রে কিন্তু এইখানকার যেসব প্রশাসন রয়েছে কোনোদিনই এদের হারানো যাবে না। এই কারণেই হারানো যাবে না যে এরা প্রশাসনকে ভয় দেখাবে, প্রশাসনকে লোভ দেবে, প্রশাসনকে নানা রকম সহযোগিতা করে তাদের কাছ থেকে তার সেই সুবিধাটা নেবে এবং প্রয়োজনে হুমকিও দেবে। আমি এই দুটো রাজ্যতেই দেখেছি, পশ্চিমবঙ্গেও দেখেছি। কংগ্রেস আমলের অল্প সময় দেখেছি, তখন আমার বয়স একটু কম ছিল। তারপরে বামফ্রন্টকে পুরো জীবনটাকেই দেখলাম। তারা কিন্তু প্রথম 10 বছর ভালো চালিয়েছিল, তারপরের থেকে নোংরামি শুরু হয়েছে, নানা রকম মারামারি, কাটাকাটি, দুর্বল জায়গাগুলোতে বিভিন্ন মানুষকে মেরেছে, বিভিন্নভাবে মেরেছে, সে আর উচ্চারণ করা যাবে না। এই কারণে অনেক দিন হয়ে গেছে, তার প্রমাণ হয়তো আমাদের কাছে পাবো না। তাই এরাও কিন্তু অনেক অত্যাচার করেছে বামফ্রন্ট। তা বামফ্রন্টের ভোটটা সোনিয়া গান্ধী তখন ছিল, প্রশাসনের সঙ্গে জড়িত না থাকলেও পিছন থেকে সে চালিয়েছে। এখানেও ভোট কিন্তু এইরকম ভাবে হয়েছিল, তবেই কিন্তু তৃণমূল এসছে। আর নাহলে তৃণমূল এখানে আসতে পারতো না, বামফ্রন্টই শাসন করত। সুতরাং এইবারের ভোট কমিশনারকে অনুরোধ করা হচ্ছে, ইলেকশন কমিশনারকে একটা অনুরোধ করা হচ্ছে। আপনারা তো জানেন, প্রত্যেকেই জানেন, আপনাদের যে অফিসগুলো রয়েছে তার মধ্যে 3 বছরের বেশি কোনো মানুষকে আপনারা কি টেবিলে রাখতে দেখেছেন? আপনিও চেঞ্জ হচ্ছেন, আপনার কর্মচারীও চেঞ্জ হচ্ছে। কারণ কি, এক জায়গায় থাকলেই শিকড় গজে যায়, বিভিন্ন ফাঁক ফোকর জেনে যায়, তাই তারা ঘুষ খাওয়া, প্রশাসনের উপরে ছড়ি ঘোরানো দারুণ করতে পারে, তার নিয়ম কানুন জেনে যায়। এবং কিছু উকিল রয়েছে, নিয়ম কানুন ভালো করে তাদের বলে দেয়, তাতে আরো শক্তিমান হয়। তাই বন্ধুরা, ইলেকশন কমিশনারকে বলা হচ্ছে এবং জনগণকেও বলা হচ্ছে, আপনারা তো প্রত্যেকটা অফিসে যারা চাকরি করেন, সরকারি বেসরকারি, তারা কি এক টেবিলে থাকেন? থাকেন না। কারণ আপনাদের এক জায়গায় রাখলে আপনারা বিভিন্ন ফাঁক ফোকর জেনে যাবেন, পয়সা কড়ি খাবেন, দুর্নীতি করবেন। সুতরাং তাদেরও রাখা হয় না। তবে কেন আমরা একটা সরকারকে এতদিন রাখবো? তাই ইলেকশন কমিশনারকে বলবো, আপনারা এখানকার প্রশাসনকে অন্য রাজ্যে নিয়ে যান, অন্য রাজ্যের প্রশাসনকে এখানে নিয়ে আসুন, তবেই কিন্তু একটা সরকার চেঞ্জ হবে। কেন, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, প্রচণ্ড লোভী। যাকে যখন পাই, যে পার্টিকেই পাই, তার ঘাড়ে বসে আমরা তার নাম ধরে আমরা কি করি, এখন অমুক পার্টি আছে, এই পার্টি আছে, এই পার্টিকে আমরা ধরলাম, তার ঘাড়ে থেকে তাকে সমর্থন করে আমরা লুটেপুটে খেলাম। তাই এইখানে সেই জন্যই বলবো, ইলেকশন কমিশনারকে ভোট করুন। বিভিন্ন ভিন্ন রাজ্য থেকে প্রশাসন এনে গণনা করা এবং গার্ড দেওয়া, পুলিশ যাকে বলা হয়, পুলিশ গার্ড দেবে এবং গণনা করবে অন্য রাজ্যের প্রশাসনিক লোকরা। তবেই কিন্তু এখানে নিরপেক্ষ ভোট হবে। এবং অন্যান্য রাজ্যেও যদি এইরকম করে, তাদের কিন্তু চেঞ্জ করতে হবে। আর জনগণকে একটা অনুরোধ করব, আপনারা ভোটের জন্য এইরকম আমাকে সমর্থন করে তাই আমি ভোট দেব, বন্ধুরা আপনাকে কেউ সমর্থন করে না, কোনো পার্টি করবে না, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না কেউ, তৃণমূল, কেউ করবে না। তারা লুটপাট করবে, আপনাকে একটু দেখাবে, দেখিয়ে কিন্তু তারা খেয়ে নেবে। কি হয়েছে আপনাদের জীবনে? কিচ্ছু হয়নি। তা বাইরের যারা এসে এখানে ভোট দেয়, আপনাদের খাবার খাচ্ছে, তাদের এখান থেকে তাড়ান। এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসঙ্গে হয়ে ভোট দিন, এক জায়গায় ভোট দিন। তাড়াতে হবে, একটা পার্টি এতদিন রাখা যায় না। তাই ইলেকশন কমিশনারকে বলবো, আপনারা বাইরের প্রশাসন এনে এখানে ভোট করুন, তবেই এখানে নিরপেক্ষ ভোট হবে। কারণ পশ্চিমবঙ্গ, আমি থেকে শুরু করে সকলেই লোভী। সুতরাং এখানের ভোট এইভাবে হবে না। কমিশনার যতই আপনি ওখানে বসে দিল্লিতে বসে লাফাচ্ছেন, কোনো কাজ হবে না। এখানে ঠিক ফাঁক ফোকর তৈরি করে এরা বের করে নেবে। দীর্ঘদিন একটা জায়গায় কেন রাখা হয়?
এটাই তো আমার অবাক লাগে। আমার অনেক বয়স, প্রায় 80 বছরের কাছাকাছি। আমরা এই ভোটগুলো দেখেছি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে যারা ভোটগুলো করে নেয়। বামফ্রন্ট করেছে, আগে কংগ্রেস শুনেছি করেছে, অল্প দেখেছি তাকে। এবার এবার তৃণমূলকে তো পুরো দেখছি, এরা প্রথম থেকেই সাংঘাতিক উগ্র হয়ে আছে। সুতরাং ভোট যখন হবে তখন এখানকার প্রশাসন নিয়ে ভোট করবেন না বন্ধুরা। তাই বলবো, জনগণকেও বলবো, এক পার্টিকে এতদিন রাখতে নেই, তবেই তো বাঁচবেন, নাইলে কোথায় বাঁচবেন? আপনি যদি 10 বছরের পরে রাখেন, দেখুন তো আমেরিকা দেখুন, আমাদের ভারতবর্ষে দিল্লি দেখুন, আমাদের অন্যান্য অনেক রাজ্য রয়েছে, সেখানে দেখুন তারা কিছুতেই রাখে না, কেরালাতেও রাখে না, আর একটা পার্টিকে নিয়ে আসে। তা আমরা কেন করছি না? তাই বন্ধুরা অনুরোধ করব, ইমিডিয়েট অ্যাকশন নিন সব জনগণ মিলে। এই পার্টি চলে যাক, আবার এই পার্টি আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে তাড়াতে হবে। না তাড়ালে কিন্তু আপনাদের নিস্তার নেই, আমার নিস্তার নেই, কাউর নিস্তার নেই। অফিস আদালতে গেলে তো বুঝতে পারছেন সবকিছুই, বলা যাবে না, আপনার কাজ হবে না। সুতরাং 10 বছরের বেশি, 5 বছর যদি ভালো কাজ করে তবে আর 5 বছর, তারপরে কিন্তু হটালে দেন। এইটা করুন। আর ইলেকশন কমিশনারকে আবার অনুরোধ করছি, এখানকার প্রশাসন দিয়ে ভোট করবেন না, ভোটই হবে না, ভোটের নামে প্রহসন হবে। সুতরাং ভোট করতে গেলে বাইরের রাজ্যের লোক এনে এখানে ভোট করুন, এখানের লোক অন্য রাজ্যে নিয়ে যান যেখানে এরকম হচ্ছে, সেখানে গিয়ে ভোট করুন। কোনো রাজ্যে এইভাবে রাখতে নেই। এবার আসুন আমরা কেন্দ্রীয় সরকারের কথা বলবো। কেন্দ্রীয় সরকারে ইমিডিয়েট খুব ভালো একটা পার্টি নেই। এই সব চোর চোরটা সব এক জায়গায় হয়েছে, সবাই সুবিধাবাদী এক জায়গায় হয়েছে। এদের ভোট দিয়ে যদি নিয়ে যান, দেশটাকেই বিক্রি করে দেবে এরা। দেশ সম্বন্ধে এদের কোনো ইচ্ছাই নেই যে দেশটা সুরক্ষিত থাকুক। আজকে ট্রাম্প কিন্তু সে দেখিয়ে দিল তার দেশে বাইরের লোক বেশি দিন থাকতে পারবে না, হটাও চলে যাও। আমাদের রাজ্য কেন দেশ করতে পারবে না? আমাদের দেশেরও তো তাই করা উচিত। বাইরের দেশের কোনো লোক এখানে স্থায়ী থাকবে না, আসবে ব্যবসা করবে চলে যাবে। এবং এখানে যখন ঢুকবে তারা রিপোর্ট করতে হবে কোনো থানায়, যে এরিয়ায় যাবে সেই এরিয়ায় রিপোর্ট করতে হবে। সেটা পাসপোর্ট অফিস খেয়াল রাখবে, যদি রিপোর্ট করে পাসপোর্ট অফিসকে জমা না দেয় তবে কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে দেশ থেকে তাড়াতে হবে। এইরকম না করলে আমাদের দেশ কি করে বাঁচবে বলুন তো? দরজা খুলে দিয়ে যে আসবে সেই থাকবে, তাই আমাদের রুজি রোজগারের উপরই তো চাপ পড়ছে। ধরুন না আপনার বাড়িতে 5 জন লোক, 10 জন লোক 3 দিন 4 দিন 5 দিন থেকে যাচ্ছে, আপনি কি সামলাতে পারবেন? তেমনি আমাদের ভারতবর্ষে যদি বাইরের লোক এসে এইভাবে বসবাস করতে শুরু করে দেয়, আমরা কিন্তু বিপদে পড়ব। আমরা যারা জনগণ তাদের কিন্তু ক্ষতি হবে। সে মুসলিম হতে পারেন, হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন। তাই যারা অত্যাচারিত হয়ে আসে সেটা আলাদা কথা, সেটা গভর্নমেন্ট দেখবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের সাংঘাতিকভাবে নজর দিতে হবে যে বাইরের লোক দিয়ে ভোট করুন, দেখবেন ভোট নিরপেক্ষ হবে।